এত আলো কিসের বলুন তো? একটা দারুণ পূজা মণ্ডপ অবশ্যই। কিসের পুজো এখন আপনারা জানেন? এখন কিন্তু গাজন তো সবে শেষ হলো, তাহলে কিসের পুজো? আমরা এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, আলোয় আলো, রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানান যে এখন কিসের পুজো। আমরা একটা দারুণ পুজো মণ্ডপে যাচ্ছি, যেখানে মেলা বসবে এবং পুজো শুরু তো হয়ে যাবে। তো কি ঠাকুর বলুন তো? এখন আপনারা জানেন, সবাই জানেন, বাসন্তী পুজো। এবং বাসন্তী পুজোর জন্য আমরা আজকে চলে এসেছি একটা লাইভে। খুব সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন রাস্তায়। তো আমরা সামনে যাই এবং দেখাই যে কোথায় আমরা যাচ্ছি, কিসের আলো, কিসের পুজো। হ্যাঁ, বাসন্তী পুজো অবশ্যই, কিন্তু কেমন ঠাকুরও দেখাবো আপনাদেরকে। তো যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করুন, তাড়াতাড়ি আর কি অবশ্যই জয়েন করুন। bengal.com থেকে চলে এসেছি বাসন্তী পুজোর লাইভে। আবার আসবে একটার পর একটা লাইভ, আপনাদেরকে দেখাতে থাকবো। এই দেখুন আলো, দেখুন এখানটাই শুধু দেখুন, সামনের দিকে একদম খুব সুন্দরভাবে সাজানো, একদম আবার সেই দুর্গা পুজোর মতো পরিবেশ। হ্যাঁ, দুর্গা পুজোই তো, বাসন্তী পুজো মানে দুর্গা পুজোই বলা যায়। তো আমরা একদম সামনেই চলে এসেছি। এই দেখুন অঙ্গদপুর, এটা দুর্গাপুরে, এবং অঙ্গদপুর থেকে আমরা আবার লাইভে এসেছি। এই দেখুন অসাধারণ পুজোর পরিবেশ, সামনে আলোয় আলো। চলুন bengal.com থেকে সরাসরি আপনারা লাইভে আজকে দেখতে পাবেন। আজকে হ্যাঁ আরেকজন এসেছিল ওই লেডিসটা। আচ্ছা, আমরা একদম একদম সোজা সরাসরি চলে এসেছি অঙ্গদপুরে। আচ্ছা, অঙ্গদপুরের পুজোটা কোথায় হচ্ছে? অঙ্গদপুরের পুজোটা হচ্ছে অঙ্গদপুর নবকিশোর সংঘের যে ক্লাব, ঠিক সেই ক্লাবের পরিচালনাতেই হচ্ছে এই পুজোটা। একদম সামনে চলে এসেছি মন্দির, বাসন্তী মন্দির, অঙ্গদপুর বাসন্তী মন্দির। এটা এই দেখুন, এই যে গেট। যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। অঙ্গদপুর বাসন্তী মন্দির, সেখান থেকে আমরা একদম লাইভে, এখানেই বসবে মেলা। আস্তে আস্তে কমেন্টস করুন, কে কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা, অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় এত সুন্দর একটা পুজো আপনারা দেখতে পাবেন। সামনে যাব, এখন কিন্তু ঠাকুর দেখাবো আপনাদেরকে। চারপাশের পরিবেশ দেখুন, এখানেই বসবে মেলা, এখানে আগামীকাল থেকে মেলা বসবে, মেলা মাঠে বসবে এখানে, এবং এখানে আপনারা কালকে জমজমাটি অনেক কিছু দেখতে পাবেন। আর সামনেই আমি যাব মন্দিরের সামনে, ঠাকুর দেখাবো। আস্তে আস্তে কমেন্টস করুন, যে যেখান থেকে দেখছেন জানান। আশা করছি আজকের লাইভটা আপনাদের খুব ভালো লাগবে। bengal.com থেকে সরাসরি অঙ্গদপুরের যে সার্বজনীন বাসন্তী পূজা, সেখানে চলে এসেছি নবকিশোর সংঘের পরিচালনায়। আপনারা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানান। সাউন্ড ঠিক আছে কিনা জানান, এবং আমি সামনে যাই, সামনে গিয়ে ঠাকুর আপনাদেরকে অবশ্যই দেখাবো। কী দারুণভাবে সাজিয়েছে, লাইটিং দেখুন, এবং আশা করছি সবার খুব ভালো লাগবে। কমেন্টস যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন। আস্তে আস্তে সবাই জয়েন করুন। মেলা শুরু হবে 16 তারিখ থেকে মেলা হবে। এই দেখুন ভেতরে ঢাক ঢোল বাজছে, মায়ের কাছে আমরা চলে এসেছি একদম সামনে। বাসন্তী পূজা অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন সবাই যে বাসন্তী পুজো শুরু হয়ে গেল। কোথায় এটা? সৌম্যদীপ ঘোষ বলছেন, এটা দুর্গাপুর অঙ্গদপুরেই এই নবকিশোর সংঘের একদম সার্বজনীন বাসন্তী পূজার যে মন্দির, মানে মন্দিরে বাসন্তী মন্দির, সেখানে আমরা এসে গেছি। এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সামনে যাই, মাকে দেখাই। যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন সবাই। আস্তে আস্তে লাইভে একটু লাইভটা শেয়ারও করতে হবে, যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আজকে একদম সরাসরি মায়ের কাছে, এদিকে নাম সংকীর্তন চলছে, আর ওদিকে মাকে আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানালে ভালো হয়, আপনাদের রিপ্লাইগুলো ভীষণ দরকার আমাদের। মাকে দর্শন করুন, সবাই কমেন্টস করতে থাকুন, যে যেখান থেকে দেখছেন। জয় মা। একদম দুর্গাপূজা, হ্যাঁ বাসন্তী পুজো মানেই তো তাই, মায়ের আরেক রূপ বাসন্তী, দেবী বাসন্তী। এখানে কিন্তু এই দেখুন পুজো চলছে। কলাবউ নিয়ে আসা হয়েছে, কলাবউ আজকে নিয়ে আসা হয়েছে, কলাবউ আজকে নিয়ে আসা হয়েছে, কালকে নিয়ে আসা হয়েছে। আজকে ষষ্ঠী এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুজো চলছে।
কে কোথা থেকে দেখছেন জানান এবং অবশ্যই শেয়ার করুন। লাইভে আসতে সবাই জয়েন করুন এবং শেয়ার করতে থাকুন। বাসন্তী পুজো এবং সেখানেই আমরা চলে এসেছি অঙ্গদপুর নবকিশোর সংঘের পরিচালনায় যে বাসন্তী পুজো মায়ের কাছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন bengal.com থেকে লাইভটা। বাসন্তী পুজো মায়ের দর্শন করুন সবাই, একদম সরাসরি আমরা অঙ্গদপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যারা দেখছেন কমেন্টস করতে থাকুন জয় মা। হ্যাঁ জয় মা, অনেকেই আস্তে আস্তে জয়েন করছেন। জাস্ট আমরা লাইভ এলাম, আস্তে আস্তে জয়েন করতে থাকছেন। bengal.com থেকে আবার আমরা বাসন্তী পুজোর লাইভে আসছি পরপর। সকলে কিন্তু আচ্ছা, সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আমি সকালেও জানিয়েছি সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, নতুন বছর ভালোভাবে কাটান। আর মায়ের দর্শন করে আপনারা আরও লাইভটা শেয়ার করে দিন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। মায়ের কাছে আমরা নতুন বছরের শুরুতেই সবার কাছে মঙ্গল, মানে সবার জন্য মঙ্গল কামনা করে নিই। এখানে পুজো চলছে, একদিকে দেখলেন যে নাম সংকীর্তন হচ্ছে, ওদিকে ঢাকঢোল বাজছে। এই দেবী বাসন্তী, এই যে মায়ের পুজো এখানে হবে যেমনটা দুর্গাপুজো যেভাবে হয় একইভাবে কিন্তু বাসন্তী পুজো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী মানে পরপর পুজো হতে থাকে। এখন দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, সামনে কলাবইয়ের একদম পুজো হচ্ছে, কালকে নিয়ে আসা হয়েছে কলাবু। এবং এই দেখুন ঠাকুর সামনে থেকে। যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। bengal.com থেকে সরাসরি লাইভে জয় মাতা দি বলছেন সরিতাস মেকওভার থেকে। বাকিরা একটু শেয়ার করে দিন, কারণ আজকে বাসন্তী পুজোর কি হবে, কবে হবে, এখানে মেলা কবে থেকে বসছে, কিভাবে আসবেন, সমস্ত কিছু আজকের লাইভে জানাচ্ছি। অঙ্গদপুরে মাকে দর্শন করুন, এই যে ঠাকুরটা পুজো হবে এবং ওপরে দেখুন এই যে মা, হ্যাঁ একদম লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত ঠাকুর অসুর মায়ের এই যে সেই রূপ, বাসন্তী রূপে মাকে যে পুজো করা হয়। অনেকেই কমেন্টস করছেন আমাদের অঙ্গদপুরের পুজো, অচিন্ত রুইদাস। একদম একদম সকলে শেয়ার করো, আস্তে আস্তে জয়েন করো সবাই এবং শেয়ার করে দিও যাতে অঙ্গদপুরের এই পুজোটা সম্পর্কে সবাই জানতে পারে। এই তো আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন, আশা করছি লাইভটা একটু শেয়ার হবে। শেয়ার হলেই বাসন্তী পুজো সম্পর্কে আরও অনেকে জানতে পেরে যাবে যে অঙ্গদপুরের পুজোটা কোথায় কবে থেকে হচ্ছে, মানে কবে থেকে, মানে এখানে মেলা পুজো তো সব জায়গায় একই রকমভাবে হবে, সেটা নিয়ে কথা না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সালে যেরকম দুর্গা পুজো হয় ঠিক একইভাবে বাসন্তী পুজো হবে, কিন্তু এখানে মেলাও বসছে। মেলাটা কীরকম বসছে, কি হবে অনুষ্ঠান, সমস্ত কিছু জানতে পারবেন। আস্তে আস্তে সবাই জয়েন করুন। আমি আরও অনেকটা বলবো, চারপাশের পরিবেশ দেখাবো। এটা অঙ্গদপুরের নবকিশোর সংঘের পরিচালনায় এত সুন্দর মহা ধুমধামভাবে পুজো হয়। আর মায়ের কাছে আমরা যখন এসে গেছি বছরের প্রথম দিন, আর চিন্তা নেই, সবাই অবশ্যই হাসি মুখে সারা জীবন মানে কাটান অবশ্যই, এবং বছরটা খুব ভালো কাটুক সবারই। পুজোটা একটু দেখিয়ে দিই, তারপর আমরা চারপাশটা ঘুরে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, একটু ঠাকুরমশাইয়ের কাছে একটু দেখিয়ে দিই। আপনারা পুজোটাও দেখুন বাড়ি থেকে। বেশ আজকে রাতের আমার মনে হয় লাইভে আস্তে আস্তে সবাই জয়েন করছেন, একটু শেয়ারও করবেন যাতে সবার কাছে বাসন্তী পুজোর আপডেটগুলো যায়, সবাই যেন ঠাকুর দর্শন করতে পারে বাড়ি থেকেই। খুব ভালো লাগছে দেখে, সরিতাস মেকওভার বলছেন একদম সত্যি খুব ভালো লাগছে। আস্তে আস্তে একটু শেয়ার প্লিজ, যারা শেয়ার করছেন একটু বলবেন যে শেয়ার করছি, তাহলে ভালো হয়। মানে আপনাদের রেসপন্সগুলো পেলে খুব ভালো হয়, কারণ আপনাদের জন্য আমরা আসি দূর দূর থেকে ছুটে, যাতে আপনারা সমস্ত আপডেট পেতে থাকেন। আর অঙ্গদপুরের এই পুজো সম্পর্কে আলাদা করে কিছু বলাই নেই, এটা তো মন্দিরই, বাসন্তী মন্দির, এবং এই মন্দিরে মহা ধুমধাম করে পুজো তো হবেই, কারণ এই মন্দিরে বাসন্তী দেবী সবসময় থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুজো হচ্ছে আজকে বছরের এই বাসন্তী পুজো আর কি শুরু। থ্যাংক ইউ। এটা হচ্ছে 40তম বর্ষ, তাই তো? 40তম বর্ষ মানে বহু পুরনো পুজো। অঙ্গদপুরের এটা বহু পুরনো পুজো, 40তম বর্ষ। এখানে পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছেন। আর এখন মায়ের দর্শন অনেক দূর দূর থেকে সবাই দর্শন করুন এবং শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছে দিন, যাতে বাসন্তী মায়ের দেবীর দর্শন যেন, মানে এখানকার ঠাকুর যেন সবাই দেখতে পায়, জানতে পারে অঙ্গদপুরের পুজো সম্পর্কে। আমরা পুজো সম্পর্কে আরও ডিটেলসে যাব, এখানে পুজো কমিটির কাছে যাব, জানবো আরও অনেক কিছু, যাতে আপনারা সকলে জানতে পারেন। সঙ্গে থাকুন bengal.com এর লাইভটা শেয়ার করে এবং কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন। আচ্ছা, নববর্ষের প্রথম দিন সবার কেমন কাটছে? আশা করছি সবার ভালো কাটছে। পয়লা বৈশাখের সব শুভেচ্ছা সবাইকে, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আর যারা দেখছেন আগের দিন গাজন দেখলেন, অনেক অনেক মানুষ দেখলেন, তার আগের দিন মানে পরপর আমরা বাঁকুড়া, দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে আমরা গাজনে এর বিভিন্ন দৃশ্য দেখিয়েছি এবং আপনারা ভীষণ ভালোবেসেছেন, যে যতটা সম্ভব আর কি, যতটা যেখানে যেতে পেরেছি সেগুলো দেখিয়েছি এবং আপনারা ভীষণ ভালোবেসেছেন। আজকে আমার মনে হয় আবার আপনারা নিশ্চয়ই বাসন্তী পুজোর এই ভিডিওটাও একটু শেয়ার করে দেবেন, লাইভটা শেয়ার করে পাশে থাকবেন। সঙ্গে থাকুন, মায়ের দর্শন করুন, পুজোও দেখুন। তারপর আমি যাচ্ছি পুজো কমিটির কাছে, কবে থেকে মেলা সবই জানাচ্ছি, কিভাবে আসবেন সেটাও আমি জানাচ্ছি। একটু শেয়ার যারা দেখছেন। কেকা পুরকাইত পাল বলছেন
বিবেক দা শুভ নববর্ষ, হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে সবাইকে অনেক শুভেচ্ছা। অনির্বাণ দাস বলছেন দাদা বলছি মেলাটা কোন দিন স্টার্ট হবে? আচ্ছা নিশ্চয়ই সব বলে দিচ্ছি। আমরা যাব পুজো কমিটির মেম্বারসদের কাছে, যারা একদম ভীষণ পরিশ্রম করে পুজোটার সমস্ত কিছু আয়োজন করেছেন, এবং এত বড় একটা মন্দির, এত পুরনো একটা মন্দির, 40তম বর্ষ, সেটা আপনাদেরকে সবাইকে জানাবো যে কী হবে, কখন হবে, কী অনুষ্ঠান হবে সবই। বিপ্লব শীল বলছেন শুভ নববর্ষ, হ্যাঁ শুভ নববর্ষ, আর বাসন্তী পুজোর শুভেচ্ছাও সবাইকে। একই সাথে পয়লা বৈশাখে আমরা বাসন্তী মায়ের দর্শন করছি। এই দেখুন বৈশাখী পাল জয় মা শুভ নববর্ষ বলছেন। অনেকে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টসে জানান এবং একটু শেয়ার করে দিন। হ্যাঁ দাদা অন্ডাল গ্রামে এসো বাসন্তী পূজা দেখতে। আচ্ছা আমি যাবো, বা আমাদেরকে না একটু রানু মিশ্রা বলছেন, আপনি দেখুন আমাদের পেজেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ না একটু জানিয়ে দিন কোন জায়গাটাই, মানে গুগল ম্যাপ লিঙ্কটাও পাঠিয়ে দেবেন, নিশ্চয়ই যাব। অন্ডালের পুজো কখন থেকে শুরু হবে বা একটু ডিটেলসে জানিয়ে দিলে আমরা যাবো, নিশ্চয়ই যাব। আচ্ছা সরিতা মেকর বলছেন আপনার লাইভটা দারুণ ছিল, গাজনের সামনে থেকে দেখলাম। থ্যাংক ইউ। বিপ্লব শীল বলছেন বরজোড়া থেকে দেখছি। আচ্ছা থ্যাংক ইউ। বৈশাখী পাল বলছেন মাধোপুর। আচ্ছা সবিতা সিং ব্যানার্জি বলছেন জয় মাতাজি, মায়ের দর্শন সবাই করুন। বাসন্তী পুজো মানে আরেক দুর্গা পুজো, একইভাবে পুজো হয়। আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আপনারা পুজো দেখতে পাবেন। আমরা দেখাবো এখান মানে বিভিন্ন জায়গায় কোথায় বাসন্তী পুজো হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং আপনারাও আপডেট দিতে থাকুন কোথায় হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যতটা সম্ভব বেশি কভার করার। বাসন্তী পুজোর আপডেট আপনারা পাবেন। আবার একটা দুর্গা পুজো শুরু হয়ে গেল, মায়ের তো আরেক রূপ। পুজো চলছে, ওখানে কলা বইয়ের পুজো চলছে, আর এখানে ঠাকুরটা ভালো করে সবাই দেখুন, দর্শন করুন দূর থেকে। যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, এবং যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিন, যাতে অনেকেই জানতে পারে এই পুজো সম্পর্কে। বহু পুরনো মন্দির, আবার বলে দিচ্ছি এইখানের পুজোটা কিন্তু 40 বছর হয়ে গেল। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা একদম 1980 সাল থেকে চলছে, 40তম বর্ষ। এবং অঙ্গদপুরের আপনারা নব কিশোর সংঘের এই বাসন্তী পুজো দেখতে পাচ্ছেন। পুজোর দারুণ আয়োজন, খুব ভালো। মন্দিরটা আমি একটু চারিদিকে ঘুরে দেখাই। মন্দিরটা বেশ সুন্দর, খুব ভালো, টাইলস বসানো, মার্বেল বসানো, বেশ সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে। এবং বহু পুরনো মন্দির তো আস্তে সংস্করণ হয়েছে, আরও কাজ হবে আরও। তো আমরা দেখাচ্ছি সেই বহু পুরনো মন্দির যেটা অঙ্গদপুরে আছে, সেই মন্দিরের ঠাকুর আপনারা দেখুন। পুজো চলছে, আমরা একটা ভালো সময় এসেছি। হ্যাঁ মায়ের একদম এখন দেখতে পাচ্ছি ঠাকুরমশাই পুজো করছেন, কলা বউয়ের কাছে পুজো হচ্ছে, এবং মাকে আপনারা দর্শন করুন। দুর্গা পুজো যেরকম মজা হয় না, বাসন্তী পুজোতেও কিন্তু সেরকম মজা হয়। অনেক জায়গায় হয় বাসন্তী পুজো, এবং বাসন্তী পুজো সাথে মেলাও হয় অনেক জায়গায়, যেমনটা এই অঙ্গদপুরে হচ্ছে। খুব সুন্দরভাবে বড় করে আয়োজন হয় এখানকার এই পুজোতে, এবং আপনারা সেটা দেখতে পাবেন। আমরা একটু বাইরের লোকেশনটা দেখিয়ে দিই, তারপর আবার মায়ের কাছে আসছি। একটু দেখে নিন যে চারিদিকটা কীভাবে সাজিয়েছে, লাইটিং খুব সুন্দর। তারপর আমি একদম পুজো কমিটির কাছে গিয়ে মেলা কোথায় বসছে, সামনের মাঠেই মেলা হয়। আমরা এই মাঠে আগেও মেলা দেখিয়েছি অঙ্গদপুরে এসে, এবং এই জায়গাতে খুব ভালোভাবে হয় আর কি, মানে সকলে ভীষণ আনন্দ করতে পারেন। এখানকার মানুষজন তো ভীষণ ভালো। অঙ্গদপুর একটা আলাদা জায়গা, এবং আপনারা জানেন অঙ্গদপুরে অনেক কিছু হয়। মেলা পুজোতেও অবশ্যই ভীষণ ভালো রকম হয়। সব মানুষ এক হয়ে এই পুজোগুলোতে অংশগ্রহণ করেন। কালকে যদি আপনারা কেউ আসেন বুঝতে পারবেন, এই বাসন্তী পুজো একবার এসে দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে কী রকম হয় এই মন্দিরের পুজো। আবার একদম মন্দিরের পুজো তো সবসময় অন্যরকম হয়, ভীষণ নিয়ম মেনে হয়, এবং এখানেও কিন্তু সেটা হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা দেখছেন কমেন্টস আমি পড়ি। শুভ নববর্ষ পাপিয়া সাই বলছেন, পূজা চ্যাটার্জি বলছেন এটা কোথায়, এটা হচ্ছে অঙ্গদপুর নবকিশোর সংঘের পুজো, এবং মায়ের দর্শন করুন। আমরা বাইরের দিকে তারপরে যাই, বাসন্তী মাকে দর্শন করুন। মায়ের সামনে যখন চলে এসেছি, সকলের নিশ্চয়ই ভীষণ ভালোই লাগছে, আশা করছি ভালো লাগছে। আমি অঙ্গদপুর থেকে ভৈরব চন্দ্র ধীবর। আচ্ছা অঙ্গদপুর থেকে আর কে দেখছেন তারাও কিন্তু কমেন্টসে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে অঙ্গদপুরের এই সুন্দর মন্দির, এই পুজো সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। সঞ্জয় গড়াই এমএমসি থেকে দেখছি বলছেন। আচ্ছা এমএমসি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন একটু শেয়ার, হ্যাঁ যে যেখান থেকে দেখছেন। মাকে দেখুন, মায়ের মুখ দেখুন শুধু। এখানের মায়ের যে সাজটা না একদম অন্যরকম, ডাকির সাজ। সত্যি মায়ের ডাকের সাজে মা আছেন, একদম ডাকের সাজে যে কোনো ঠাকুর ভীষণ ভালো লাগে। আর মাকে দেখে তো একদম অন্যরকম লাগে। মন্দিরের পুজো সবসময় ভালো হয়, তাই না? যারা দেখছেন আপনাদের কাছাকাছি কোথায় হচ্ছে পুজো, বাসন্তী পুজো, আর কারা বাসন্তী পুজোতে যান বা অঙ্গদপুরে আসেন, তারাও কিন্তু কমেন্টসে জানাবেন। কাল আপনাকে দেখলাম জয়দেবে, পাপিয়া সাই কমেন্টস করছেন। একদম জয়দেবে কালকে তো আমরা একটা নৃত্যানুষ্ঠান থেকে, মানে ওখান থেকে ছিলাম, একটা খুব ভালো প্রোগ্রাম।
ছিল, সেখানেও আমরা ছিলাম এবং তারপর পরপর আমরা বরজোড়া, তার আগে সাগরভাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে লাইভে ছিলাম এবং এখনও আবার আজকে চলে এসেছি অঙ্গদপুরে। অঙ্গদপুরে একটু বাইরের দিকে যাই, বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, যারা দেখছেন একটু মানে কীভাবে সাজিয়েছে, মেলা কী হবে সেই ইনফরমেশনগুলো তো জানতে হবে, কারণ পুজোর সাথে সাথে মেলা একটা এক্সট্রা পাও না, তো আমাদের ভীষণ ভালো লাগে। মন্দিরটা দেখুন বহু পুরনো, মা বাসন্তী মন্দির, অঙ্গদপুরেই বাসন্তী মন্দির অনেকেই চেনেন, কিন্তু যারা চেনেন না তারাও জানতে পারছেন, অবশ্যই আসবেন, এসে বাসন্তী পুজো মানে দুর্গা পুজোর মতো করে হয়, কিন্তু অনেক জায়গায় তো হয় না, যেমন দুর্গা পুজোটা সব জায়গাতেই হয়, তো বাসন্তী পুজোর যে জায়গাগুলো হয় আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও আসুন, পুজোর মানে আনন্দ করুন, পুজো দিতেও অবশ্যই অনেকেই আসেন। এবং কবে কি আছে এগুলো দেখুন, মহাষষ্ঠী পয়লা বৈশাখ, আজকে মহাসপ্তমী 2রা বৈশাখ, কালকে আগামীকাল সপ্তমী, অষ্টমী, তারপরে সন্ধি পূজা, অষ্টমীর সন্ধি পূজা হবে, কখন হবে সমস্ত কিছু এখানে লেখা আছে। মহানবমী হচ্ছে 4ঠা বৈশাখ, মানে 17ই এপ্রিল, এবং দশমী হচ্ছে 5ই বৈশাখ মানে 18ই এপ্রিল বৃহস্পতিবার, মানে দেবীর দোলায় আগমন, হ্যাঁ, যেমনটা দেবী দুর্গারও যেভাবে আগমন হয় বিভিন্ন, এবং এখানে কিন্তু দেবী বাসন্তী দেবীরও কিন্তু দোলায় আগমন হয়েছে। এই ইনফরমেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সবাই জেনে নিন। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পুজোর সময়টা সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, যদি আপনাদের মনে হয় যে কেউ পুজো দেন, ব্রত করেন, উপোস করেন, তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি একটু ক্লোজ দেখিয়ে দিই, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা সময়, টাইম সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন টাইমগুলোও সব লেখা আছে, কখন কি পুজো হবে সমস্ত কিছু, এবং দশমীর দিন তখনই বিসর্জন হবে, সেই দিনই সেটাই লেখা আছে। পূর্ববর্তী বাসন্তী দেবীর কি দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন, মানে দশমীর দিনই বিসর্জন হয়। হ্যাঁ, ভালো আছি, হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। আমার মেয়ে খুব দেখে আপনার ইয়ে। আচ্ছা, হ্যাঁ, ডগের ইয়েটা আমাকে খুব ইয়ে করছে। ডগের, আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এখানে প্রত্যেক বছর আসা হয় এই পুজো দেখতে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে এই পাশে এখানেই থাকি, তার মানে তো আসা হবে। হ্যাঁ, একদম। আচ্ছা, আর পুজোটা সম্পর্কে একটু মানে আপনি দেখছেন যখন থেকে, এইভাবেই কি পুজো হয়? না, এটা আমাদের বহুদিনের ইয়ে, এটা প্রথমে এতটা উদ্যোগ হতো না, তারপরে আমরা এই মানে কি বলে ইয়ং জেনারেশনটা আমরা মানে যখন কন্ট্রিবিউট করতে শুরু করলাম, আস্তে আস্তে আরো বড় করলাম, মন্দিরটাকে আরো ডেকোরেশন করেছি। হ্যাঁ, আর আমরা এমনি বিজেপি তরফ থেকে আছি, তো আমাদের এগুলো সব কমিটি দিয়ে, আমি শক্তি কেন্দ্রে আছি, ওই যে সভাপতি আছে, ওই যে দাঁড়িয়ে আছে, তো এই উদ্যোগে এইসব নিয়ে পরে চলছে। আরও আমাদের প্ল্যান আছে, এটা একটা চূড়া একটা বড় বানাবো, বড় চূড়া বানানো হবে। আচ্ছা, মোটামুটি এটা আমাদের উদ্যোগ আছে, তো এটা নিয়ে পরে আমাদের এখানকার এমএলএ যে লক্ষণ ঘড়িও আছে, আমাদের এমপি, ওদের সাথে কথা বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা বিগতের দিনে এখানে আমাদের মেলাও বসে, হ্যাঁ, তো এখন সব আসেনি, আস্তে আস্তে এটা আরো বড় হবে, এটা মেলা বসবে, মেলাতেও আপনারা আসতে পারেন। সবই তো পুজো শুরু হচ্ছে, ষষ্ঠী, মহাষষ্ঠী এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেভাবে দুর্গা পুজো হয় ঠিক একইভাবে হবে এখানেও পুজো। সঙ্গে থাকুন bengal.com, যারা লাইভে দেখছেন একটু শেয়ার করুন। আমার মেয়ে, হ্যাঁ, তোমার নাম কি? বর্ণিতা কর্মকার। বর্ণিতা, আচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, আমরা এরপর চলে যাব একদম কমিটিদের কাছে, কমিটি মেম্বার্সদের কাছে। প্লিজ একটু সবাই চলে আসুন মন্দিরের সামনে, আমরা একটু ইনফরমেশনগুলো নিয়ে নিই, কারণ পুজোতে তো আপনারা অনেকেই আসবেন। শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী পূজা পরিচালনায় অঙ্গদপুর নবকিশোর সংঘ, যাদের মানে এত পরিশ্রমে এই পুজোটা হচ্ছে, এই বছরও 40তম বর্ষ, মানে বুঝতে পারছেন যে কত বছর ধরে পুজোটা হয়, বহু প্রাচীন, এবং সবাই মিলে উদ্যোগ নিয়ে পুজোটা করেন এবং বড় ধুমধাম ভাবে হয়। আজকে তো সবে দেখছেন একটু ফাঁকা ফাঁকা, আজকে উদ্বোধন হয়ে গেল, কিন্তু এরপরে কিন্তু মেলা বসবে আর জমজমাটি পুজো দেখতে পাবেন আগামীকাল থেকে। আচ্ছা, পুজোতে কি কি হচ্ছে? আমাদের কালকে সকালে বাড়ি আমাদের দোলা নিয়ে যাওয়া হবে, কাল থেকে আমাদের পুজো স্টার্ট, কাল থেকে আমাদের মাঠের ওইখানে মেলা আছে। পুজোতে প্রতিদিন মেলাতে এক একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, মেলাতে প্রতিদিন এক একটা প্রোগ্রাম আছে। আমাদের মানে অর্কেস্ট্রা হচ্ছে আপনার 24 তারিখ। আচ্ছা, একটা যাত্রা আছে,
প্রতিদিন আলাদা আলাদা প্রোগ্রাম আছে আমাদের 24 তারিখ মানে দশমী করছে ওটাই? না দশমী না, দশমী ছেড়ে আছে, তারপরই যাচ্ছে হ্যাঁ, তারপর। মানে এই পুজো উপলক্ষে এটা পরে মেলাটা 11 দিনের মেলা ছিল। আচ্ছা আচ্ছা, 11 দিনের মেলা, মানে মেলার শেষের দিন, এটা তো দশমী অবধি ঠাকুর থাকবে, তারপরে বিসর্জন হয়ে যাবে, মেলাটা আরো চলবে এবং 24 তারিখে হবে অর্কেস্ট্রা। আচ্ছা, এছাড়াও মেলাটা কবে থেকে আমরা মানে পুরো জমজমাটি হয়ে দেখতে মানে পাবো? মেলা আপনার কাল থেকে শুরু হয়ে যাবে, কালকে শুরু হয়ে যাবে। 16 তারিখ 16 তারিখ থেকে আচ্ছা, মানে আস্তে আস্তে বসতে শুরু করবে। এনে গাজন মাজন চলছে, ওই জন্য মেলা বাটে একটু লেট হয়ে আসতে। হ্যাঁ, রাতের মধ্যে মেলার সবাই তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। হ্যাঁ। আচ্ছা, আর পুজোটা তো 40তম বর্ষ, 40তম। আর কি কি হয় এখানে তোমার দুর্গাপুজোর মতো করে? পুরোটা একদিন নারায়ণের সেবা খাওয়া হবে গ্রামবাসীকে, আচ্ছা ওটা 18 তারিখ। আচ্ছা, 18 তারিখে হবে নরনারায়ণ সেবা এখানে হয় এবং মন্দিরে ধুমধামভাবে পুজো হয়, যেমনটা দুর্গাপুজো যেভাবে হয় সেভাবে। ঠাকুর কি সারা বছর মানে মন্দিরে থাকেন? বিসর্জনের পর আবার ঠাকুর কখন আনা হয়? মানে না, ঠাকুর প্রতিমা থাকে না, কিন্তু আমাদের একটা ছোট্ট যে প্রতিমা আছে ওকে বিসর্জন করার পরে আমাদের স্থাপনা বরাবর থাকে, মানে ম্যাটটা থাকে। আচ্ছা, এটা বরাবর আমাদের থাকে। আচ্ছা, যেমন এখন পুজো হয় একটা আমাদের, ধরো এটা বাসন্তী পুজো আমাদের এখন হচ্ছে, আর একটা হয় তোমার অমরাবতী যেটা বলে, সেই পুজোটা আমরা করি তখন। ওটা ছোটখাটো হয়, এত বড় হয় না, ওটা এরকম। বাসন্তী মন্দিরটা, এই যে মন্দিরটা আমরা এখন দেখছি, একটু মন্দিরটা দেখার জন্য বলবো। এই মন্দিরটা দেখছি, মন্দিরটা তো এখনই এত বড় করে হয়নি, মানে এখনো যে যতটা দেখছি এটা বোধহয় আস্তে আস্তে সংস্করণ হতে হয়েছে। হ্যাঁ। আগে কিরকম ছিল মন্দিরটা? আগে আমাদের প্যান্ডেল হতো, প্যান্ডেলের মধ্যে সব কিছু হতো। আগে ছোট্ট একটা দেবী ছিল আমাদের ওই সাইডে, হ্যাঁ। ওই দেবীর মাধ্যমে প্যান্ডেল করে পুজো হতো। তো তখন ঝড়ঝাপটার দিন অনেকটাই ছিল, তার জন্য সব ক্লাবের আমাদের দাদারা সিনিয়ররা সবাই উদ্যোগ নিয়ে আমাদের একটা মন্দির স্থাপনা করা হলো। আচ্ছা, যাই হোক, মন্দির স্থাপনাতে আমরা খুব খুশি যে একটা মন্দির আমাদের হয়েছে ক্লাবের তরফ থেকে, পুজো করে আমাদের খুব আনন্দিত হই আমরা সব ছেলেরা। সবচেয়ে বড় কথা হলো এইটাই আমাদের দুর্গাপুজো, এটাই আমাদের দুর্গাপুজো। আমরা দুর্গাপূজাতে এনজয় হয় না, এই বাসন্তী পূজাটা মানে এই অঙ্গদপুরের সকলে এবং বাইরে থেকে অনেকে আসেন এই পুজো অংশ নেন। এখন থেকেই ঢাক বাজছে, পুজো চলছে। কলাবু কবে আনা হয়েছে? কালকে আনা হয়, পঞ্চমীর দিন না? আচ্ছা, পঞ্চমীর দিন কলাবু আনা হয়েছে। সামনাসামনি পুকুর আছে অঙ্গদপুরের? হ্যাঁ, এই পেছনটাই পুকুর আছে, কিন্তু এইখানে আমরা নিই না, আমরা দামোদরে নিই। দামোদর থেকে আসে? আমাদের গ্রামে, পুরো গ্রামের ভিতরে হয়ে যায় তো, হ্যাঁ। আমাদের ওই সাইডে দামোদর আছে, হ্যাঁ। ওইখান থেকে মানে কোলাবকে চান করানো হয়, হ্যাঁ। প্লাস সবাই বাড়ি নিয়ে আসে, ওইখান থেকে স্থাপনা করা হয়। উদ্বোধনে কে কে এসেছিলেন? উদ্বোধনে আমাদের কাউন্সিলর আমাদের দাদা স্বরূপ দাস ছিলেন, আচ্ছা, আরও বিদেশগণ যারা আছেন, সিনিয়র আমাদের ক্লাবের যারা সেক্রেটারি আছে বা সিনিয়র যারা আছে তারা ছিলেন সব। আর নবকিশোর সংঘের পরিচালনায় আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে, যাদের উদ্যোগে হচ্ছে পুজোটা, যাদের পরিচালনায় হচ্ছে পুজোটা, এই সেই মন্দির বাসন্তী মন্দির, যেখানে এখনো পুজো চলছে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন, এত ভালো পুজো, বাসন্তী পুজো। যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই চলে আসবেন। অনেকেই অনেক দূর থেকে দেখছেন, শর্মিলা সেনগুপ্ত দেখছেন মেজিয়া থেকে, যেখান থেকে দেখছেন এইভাবে জানাবেন লোকেশনটা, তাহলে ভালো হয়। যেমন একটার পর একটা বিভিন্ন জায়গায় আমরা গাজনও যেমন দেখিয়েছি, আবার বাসন্তী পুজো শুরু হয়ে গেল। বাঙালির 12 মাসে 13 পার্বণ অবশ্যই, এবং অনেক অনেক পুজো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুজো যেমন দুর্গা পুজো, সেই একইভাবে ধুমধামভাবে পুজো হয় এই অঙ্গদপুরের কিন্তু মহা বিখ্যাত পুজো এটা। মেলাটার সময় যদি আমরা আসতাম আপনারা বুঝতে পারতেন। ঠিক আমরা দেখবেন গেট থেকে শুরু করেছিলাম আজকের লাইভটা, গেটের ঠিক ডান দিকে একটা বড় মাঠ আছে, যে মাঠে আগেও মেলা কিছু অন্য উপলক্ষে হয়েছিল না, কি উপলক্ষে যেন হয়েছিল, কালী পুজো, তাছাড়াও অন্য সময় হয় কি মেলা? আমরা মাঝখানে এসেছিলাম, কোন একটা মেলা হয়েছিল, এই পুজো বাসন্তী পুজোতেই হয়। আচ্ছা, বাসন্তী পুজো উপলক্ষেই মেলা কিন্তু ওই মাঠে হয়। এবং আপনারা মেলাটা আবার আজকে আমরা চলে এসেছি একদম ঠাকুর দেখাতে। সঙ্গে থাকুন, আসুন, ঘুরুন এবং ভালো লাগবে। পুজোটা তো একদম মহা ধুমধাম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একদম মন্দিরের ভেতরের আমরা চলে যাই, কারণ অনেকে পরে জয়েন করেছেন, তাদেরকে না একটু ঠাকুরটা দেখিয়ে দিই। ঠাকুরটা একদম দেখার জন্য অনেকেই আছেন অপেক্ষায়। আমরা মানে প্রথমে দেখিয়েছি, কিন্তু পরে যারা জয়েন করেছেন, মাকে দেখুন, দর্শন করুন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। জয় মা, জয় দেবী বাসন্তী। এবং দুর্গা পুজোর মতোই অবশ্যই মায়ের তো আরেক রূপ দেবী বাসন্তী, এবং এই সময় পুজো হয় বিভিন্ন জায়গায়। আপনাদের লোকেশনে কোথায় হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন অবশ্যই, এবং লোকেশনটাও মেনশন করবেন। চেষ্টা করব আপনাদের কাছাকাছিও পৌঁছে যাবার, তাহলে আপনাদের লোকেশনের বাসন্তী পুজো সবাইকে দেখিয়ে দেওয়া যাবে। নিচের যে প্রতিমা, সেই প্রতিমাতে পুজো হয়, এবং ওই যে বড় প্রতিমা সেটাও আপনারা দেখছেন, মানে যেমনটা দুর্গা পুজোয় হয়
একই রকমভাবে অঙ্গদপুরের এই মন্দিরে পুজো কিন্তু এইভাবেই হচ্ছে এবং যারা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ, কারণ আপনাদের জন্য আসা বহু বিভিন্ন জায়গায় আমরা লাইভে আসি, আপনারা দেখেন বলে এবং অনেক দর্শক দেখলে আমাদের ভালো লাগে, অনেকের কাছে পৌঁছে দেওয়া তো আমাদের উদ্দেশ্য। চলুন দেখুন পুজো হচ্ছে এখানে। ওম নমঃ সিন্দুরিব পার্বণে সিন্দুরিব পার্বণে সুখনাশ আতপ্রমিয় পতন্তিব বিতস্তধারা বহুষণ বাজিরকাষ্টা গন্ধর্বী বিম্ববান অনেন সিন্দুরেন মজ্জা তস্যা শ্রী ভব দুর্গা দেবা শুভ অদিবাস সমিদ্ধ অঞ্জন জ্যোতিনাং ধৃতমগ্নে মধুমত বিম্ববান বাজিবহন বাজিন জাতবেদা দেবানাং ভক্তি প্রিয়মা অনেন অর্চলেন মজ্জা তস্যা শ্রী ভব দুর্গা দেবা শুভ অধিবাসন। এবার তুমি সোনাটা না সোনাটা। ওম হিরণ্য গর্ভ সম ভর্তাকে ভূতস জাত অতিরেক আসি সধার পৃথিবী কস্ময় দেবায় অভিষা বিধেম ওম অনেন কাঞ্চনেন মজ্জা অস্যা শ্রী ভব দুর্গা দেবা শুভ অধিবাসন অস্তু। দুর্গা পুজো একদম তাই, মায়ের আরেক রূপ বাসন্তী দেবী, এবং আপনারা দেখছেন দুর্গা পুজোর যেরকম নিয়ম একই রকমভাবে এখানেও পুজো হয়। এখানে মানে যেমনটা সবাই বলছেন দুর্গা পুজোর থেকেও বেশি আরও ধুমধামভাবে বা আনন্দ করে সবাই এখানে বাসন্তী দেবীর পুজোতে সামিল হন, এবং পুরো একদম অঙ্গদপুর এলাকাবাসী বলুন, শুধু তাই না, মানে চারপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আসেন সবাই এখানকার দেবী দর্শন করতে। বহু প্রাচীন মন্দির তো অবশ্যই সেই রকম রীতি মেনেই সমস্ত নিয়মকানুন মেনেই এখানে পুজো হয়। পুজোর সমস্ত দৃশ্য যা আমরা ইনফরমেশনগুলো যে সমস্ত তথ্যগুলো আমরা আজকে দিচ্ছি একটু ছড়িয়ে দিন সবার কাছে, একটু শেয়ার করে দিন। বাসন্তী মায়ের কাছে আমরা কামনা করি, সবার মঙ্গল কামনা করি, সবার বছরের শুরু একদম প্রথম দিন তো সবার যেন মানে বছরটা সারা জীবনই ভালো কাটুক, বছরটা যেন খুব হাসি খুশিতে সবার কাটে বছরের প্রথম দিন মায়ের কাছে, সেটা সবাই চেয়ে নিই না। সবাই একটু সাথে থাকবেন, একটু সঙ্গে থাকবেন, তাহলে আমরা পরবর্তী লাইভগুলো আরও ভালো করে আপনাদের কাছে আনার চেষ্টা করব, অনেক কিছু দেখানোর চেষ্টা করব সম্ভব। দেখি কোথায় কোথায় আমরা দেখাতে পারি। আপনারাও জানাতে থাকুন আপনাদের কাছাকাছি কোথায় বাসন্তী পুজো হয়। সঙ্গে থাকুন bengal.com-এর। রাকেশ সাজি প্রতিমা এবং খুব সুন্দর মানে মায়ের রূপ দেখতেই পাচ্ছেন, একদম অসাধারণ। মন্দিরের পুজো কিন্তু অন্য রকমভাবে হয়, এটা মানতে হবে যে, এবং এই মন্দিরে এসে অনেকেই পুজো দেন, যারা ব্রত করেন অঞ্জলি দেন তারা কিন্তু এই মন্দিরে এসে অনেকেই পুজো দেন। যদি অঙ্গদপুরের কাছাকাছি কেউ থাকেন অবশ্যই এই মন্দিরে আসবেন, অবশ্যই আসেন। আমরা জানি মানে অঙ্গদপুরে থাকবেন মানে অথচ আসবেন না সেটা তো হতে পারে না, এত বড় করে যেখানে পুজো হয়। তো তবুও জানিয়ে রাখলাম যারা জানতেন না দূর থেকে যে অঙ্গদপুরে এরকম পুজো হয়, দূরে যারা থাকেন তারাও কিন্তু এই মন্দিরে একবার এসে ঘুরে যেতে পারেন। একটা দুর্গা পুজোয় বাসন্তী পুজো, আপনারা কিন্তু সেই দুর্গা পুজোর আনন্দটাও পাবেন এবং পুজোতেও সামিল হতে পারবেন, খুব ভালো লাগবে। পুজো চলছে, বিশেষ একটা সময়ে চলে এসেছি আমরা।
ধুমধাম ভাবে পুজো হয় দেবী বাসন্তীর। সকলের মঙ্গল কামনা করি মায়ের কাছে। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠীতে পুজো চলছে দেখতেই পাচ্ছেন। সেই সময় আমরা আছি মায়ের কাছে। সবাই দূরে থাকে যারা দেখছেন একটু শেয়ার করে পাশে থাকুন আর অনেকের কাছে জানিয়ে দিন এই পুজো সম্পর্কে। বাসন্তী। সকলে কমেন্টস করুন এবং একটু শেয়ার করে দেবেন যারা দেখছেন, একটু জানাবেন কেমন লাগছে আজকের লাইভটা, একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। দেবী বাসন্তী মায়ের পুজোর যে তথ্যগুলো আমরা আজকে জানাচ্ছি যেন সবাই জানতে পারে, সকলে দূর থেকে দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিন।
করছেন, আমি কমেন্টস পড়ছি, অবশ্যই কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চ্যাটার্জি বলছেন দাদা আমাদের দুর্গাপুরে আমরাই হয়, আসবেন? নিশ্চয়ই যাবো, একটু লোকেশনটা পাঠিয়ে দিও আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে পেজেই, ঠিক আছে? শর্মিলা সেনগুপ্ত বলছেন মেজিয়া থেকে, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা চক্রবর্তী, আমাদের ঘরের কাছেই হয় পুজো, আমরা যাই দেখতে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো পুজো হয় কিন্তু আপনাদের বাড়ির কাছে, সত্যি অসাধারণ। তুষার সরকার, তুষারদা বলছেন আমরা জানতাম না, আচ্ছা ধন্যবাদ দাদা, একটু সবাই শেয়ার করে দেবেন, অনেকেই যারা জানতো না তারা জানতে পারবেন, সবাইকে বলছি শেয়ার করবেন। শুভেন্দু মণ্ডল বলছেন দাদা গোপালপুর থেকে বলছি, আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে, তুমি আসবে তো? আমার এখানে মেলা হচ্ছে ওখানে, আচ্ছা একটু আমাদেরকে লোকেশনটা হোয়াটসঅ্যাপে জানিও এবং একটু তথ্যটা মোটামুটি দেওয়ার চেষ্টা করো, বা আমরা চলে যাবো লোকেশনটা জানিয়ে দিলে কোন সময়ে হয় মেলা বা সমস্ত কিছু ইনফরমেশন যদি আমরা জানতে পারি নিশ্চয়ই চলে যাব। একটু ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, ঠিক আছে? কোথায় হচ্ছে হারাধন পূজা? হারু বলছেন এটা হচ্ছে দুর্গাপুরের অঙ্গদপুরে, কুমার বলছেন জয় মা, হ্যাঁ জয় মা। জায়গাতে এটা হচ্ছে অঙ্গদপুর। কেউ যদি মানে জিজ্ঞেস করে অঙ্গদপুরের বাসন্তী মন্দির কোনটা, সবাই বলে দিতে পারবে অঙ্গদপুরে এলেই। তো অঙ্গদপুরেই হচ্ছে এটা, এবং অঙ্গদপুর নবকিশোর সংঘ ক্লাবের পাশে বা নবকিশোর সংঘের পরিচালনাতেই হচ্ছে এই মন্দিরে পুজো। তো কেমন লাগছে লাইভটা অবশ্যই জানাবেন। আজকে আমরা bengal.com থেকে সরাসরি চলে এসেছি অঙ্গদপুরের নবকিশোর সংঘের পুজো আপনাদেরকে দেখালাম, মানে ষষ্ঠী মহাষষ্ঠীর পুজো দেখছেন, মানে এখানে একদম পুজো চলছে, এমন একটা সময় এসেছি, সবাইকে দেখাতেও পারলাম, ভালো লাগলো। অনেকেই ইনফরমেশন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় হয়, আপনারা একটু হোয়াটসঅ্যাপে জানাবেন, তাহলে আমরা নিশ্চয়ই পৌঁছে যাবার চেষ্টা করব। বাসন্তী পুজো দুর্গা পুজোর মতো করেই হয় এবং ধুমধামভাবেও এখানে পুজো হয়, বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। এখানেই আজকে উদ্বোধন হয়ে গেল, আপনারা জানেন আজকে উদ্বোধন হয়ে গেল, এবং উদ্বোধনের পরে এরপর কিন্তু মেলা থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবেন। পরপর প্রত্যেকদিন প্রোগ্রাম আছে, মেলাটা চলবে 24 তারিখ অবধি, একটু আগেই জানালো, এবং প্রায় 15 তারিখ থেকে মেলা আস্তে আস্তে বলবে, 16 তারিখ জমজমাটি মেলা আপনারা দেখতে পাবেন। চলে আসবেন, ঠাকুর পুজো দেখবেন, মায়ের দর্শন করবেন, হ্যাঁ, এবং এত ভালো প্রতিমা, না মানে এই মন্দিরের প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন একদম অন্যরকম ডাকের সাজে, মায়ের অন্যরকম খুব সুন্দর রূপ, এবং খুব ভালো লাগছে, এবং তার সাথে সাথে মেলাও যেতে হয়, খুব ভালো লাগবে। 40তম বর্ষ, মানে এত পুরনো পুজো অঙ্গদপুরের বুকে, আপনারা অনেকেই জানতেন না, তারা অনেকেই কমেন্টসও করছেন, আমি দেখিনি বাকি কমেন্টসগুলো। বাপি দিয়ে বলছেন এটা কোন জায়গা, আমি বললাম একটু আগে, এটা অঙ্গদপুর নবকিশোর সংঘ ক্লাবের পাশেই। আচ্ছা, কুমার প্রণব প্রামাণিক বলছেন কোন কি কাল অ্যাড্রেসটা বললাম, আচ্ছা অ্যাড্রেসটা বললেন, একদম অ্যাড্রেসটা আপনারা বলেন বলেই, আপনারা জানান বলেই কিন্তু আমাদের আসা। আমরা আজকে উদ্বোধনের সময় আসার কথা ছিল, আমরা ভেবেছিলাম আসবো, কিন্তু যেহেতু আমরা আজকে একটা অন্যরকম কাজে ছিলাম, যেটা কালকে ভিডিওটা আসবে সেখানে ছিলাম, তো সেই ব্লগটা আসার কথা, তো সেখানে যেহেতু শুটেছিলাম সেই জন্য আমরা এখানে একটু আসতে দেরি হলো, নাহলে উদ্বোধনের সময় আসতে পারলে খুব ভালো হতো। এই যেমন কমেন্টস করছেন কুমার প্রণব প্রামাণিক, উনি বলেছিলেন যে এখানে আসার জন্য অ্যাড্রেসটা আপনি দিলেন, এবং আপনারা জানান বলেই কিন্তু আমরা আসতে পারি, আপনারাই বারবার মানে জানাতে, আমরা যেমন হয়তো ইনফরমেশন গিয়ে জাস্ট তুলে ধরতে পারি আপনাদের কাছে, কিন্তু আপনারা যদি না জানেন তাহলে আমরা বুঝতে পারবো না কোথায় কি হচ্ছে। এভাবে আপনারা এখন bengal.com আপনারা সবাই জানিয়েই দেন যে কোথায় কি হচ্ছে, এবং সেই জন্য আজকে আমরা চলে এসেছি একদম
দুর্গাপুর অঙ্গদপুরের নবকিশোর সংঘের এই বাসন্তী পুজোয়, যেটা ধুমধামভাবে হচ্ছে। আপনারাও আসুন, বাসন্তী পুজো দেখে যান। দুর্গা পুজোর মতোই তো, সেইভাবেই তো হয়। আপনারা পুজো দিতেও আসতে পারেন, বা মহা আনন্দ হবে আর কি। মহাষষ্ঠী থেকেই ধুমধামভাবে পুজো দেখতে পাচ্ছেন। অনেকেই কমেন্টস করছেন, বাকিরাও। বিউটি সাহা বলছেন ওয়েলকাম টু আওয়ার ভিলেজ। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো, সত্যি অঙ্গদপুর জায়গাটা খুব ভালো। দিবেন্দু দাস বলছেন দাদা এটা কোথায়? অঙ্গদপুরে নবকিশোর সংঘের, এটা বাসন্তী মন্দির। হ্যাঁ, এটা একটা মন্দির কিন্তু পার্মানেন্ট, দেখতেই পাচ্ছেন, এটা কোনো মণ্ডপ নয়, মন্দিরের পুজো। এই মন্দিরটা তো সারা বছর থাকে। আপনারা এসে কাউকে জিজ্ঞেস করবেন অঙ্গদপুরে যে মানে এটা বাসন্তী মন্দিরটা কোথায় আছে, যে কেউ বলে দেবে। আর যদি আপনারা সিটি সেন্টার থেকে আসেন সেদিকেও আসতে পারেন, দুর্গাপুর স্টেশনের ওই দিক থেকেও আসতে পারেন। মানে অঙ্গদপুর চলে এলেই, লোকেশন তো আপনারা গুগল ম্যাপে লিঙ্ক পেয়ে যাবেন। অঙ্গদপুরে চলে এলেই দেখবেন একটা মাঠের পাশেই এই নবকিশোর সংঘ ক্লাব, তার পাশেই হচ্ছে এই বাসন্তী মন্দির। বাসন্তী মন্দিরটা যে কেউ বলে দেবে অঙ্গদপুরে এলে, কারণ বহু পুরনো তো, 40তম বর্ষ এটা, ভাবতে পারছেন। যারা দেখছেন, দিব্যেন্দু দাস, আচ্ছা আপনার কমেন্টস পড়লাম। দাদা গোপালপুর পার্কের মাঠের ওখানে মিলন সংঘ ক্লাব, সেখানে এই বাসন্তী পূজা হয়। শুভেন্দু মণ্ডল বলছেন মেলা বিকেল থেকে শুরু হয়ে যায়, মোটামুটি রাত 10টা-11টা পর্যন্ত চলে। আচ্ছা, নিশ্চয়ই আমরা যাবো, নিশ্চয়ই যাবো। আমরা নোট করে নিচ্ছি, আপনারা জানান, আমরা দেখে নিই, শিডিউল করে নেবো, সেভাবে আমাদেরকে যেতে হবে। কারণ বাসন্তী পুজো বেশ কিছুদিন ধরে চলবে, তার মাঝখানে চেষ্টা করব সব জায়গায় যেখানে যেখানে সম্ভব সেগুলোকে কভার করার। আপনারা জানাবেন, আমরা নিশ্চয়ই যাবার চেষ্টা করব। আপনারাও আছেন, আমরাও নিশ্চয়ই সব তুলে ধরার চেষ্টা করবো, যেমনটাভাবে তুলে ধরি bengal.com থেকে। আপনারা ভালোবাসেন, এভাবে একটু শেয়ার করুন। আপনাদের শেয়ারের মাধ্যমেই তো এই লাইভের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। অনেকে হয়তো এই মন্দিরটা জানতেনই না, তাদের কাছে পৌঁছে যাবে। এরকমভাবে যেখানে যেখানে যাবো একটু শেয়ার করে দেবেন, তাহলে নিশ্চয়ই আরও অনেক কিছু তুলে ধরতে পারবো। খুব ভালো উদ্যোগ। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে পুজো হলো, দেখতে পেলেন, এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে এখন মহাষষ্ঠীর। লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা। কৌশিক হালদার বলছেন আমরাই পুজো হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই যাব। একটু লোকেশন বা একটু ইনফরমেশন জানাবেন। দাদা অনেক লেট করলে, কণিকা বাউরি এসে আমি বললাম, আমাদেরকে জানিয়েছেন এখান থেকে, একটু আগে তো কমেন্টসও করেছেন কুমার প্রণব প্রামাণিক, উনিও আমাদেরকে মেসেজ করেছেন, ওনারাও জানিয়েছেন। কিন্তু আসতে লেট হলো, কারণ আমরা অন্য একটা কাজে ছিলাম, যা কি মানে বিভিন্ন জায়গায় কভার করতে করতে টাইম মানে হয়ে যায়, তো সেই জন্য কিন্তু ইনফরমেশনগুলো তুলে ধরতে পারছি। আপনারা আগামীকাল থেকে আসতে পারবেন, এটা আমাদের মানে ভালো লাগে। আপনারা জানতে চান এবং আমরাও জানাতে পারি, আমাদের এসেও খুব ভালো লাগে। তো যাই হোক, আপনারা পরের দিন অবশ্যই আসবেন, সঙ্গে থাকুন। আর আজকে যেটা যে কাজটা গেছিলাম সেটা আসবে আগামীকালই, আমরা চেষ্টা করবো সেটাকে দেওয়ার জন্য ব্লগের মাধ্যমে। আশা করছি আপনারা খুব ভীষণ ভালোবাসবেন। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও ভালোবাসতে থাকুন, আমরা নিশ্চয়ই ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকবো। একটু দেখুন সামনের গেটটা, এগুলো চারিদিকে লাইটিংটা আমরা তারপরে শেষ করব। মেলাটা কিন্তু শুরু হয়ে যাবে, মেলা কেউ মিস করবেন না। যারা দেখছেন অবশ্যই মেলাটাও ঘুরতে পারবেন। অনেকেই আস্তে আস্তে আরও জয়েন করছেন, তার জন্য আমি লাইভটাও শেষ করতে পারছি না। অঙ্গদপুরে কণিকা বাউরি বলছেন, আচ্ছা দাদা রামনবমী 17 তারিখ বিকেলে আসুন অঙ্গদপুরে, কণিকা বাউরি বলছেন। রামনবমী, আচ্ছা এই দেখুন ইনভাইট কিন্তু সবাই আগে করেই দেন, তো আলাদা করে আর খবর মানে আপনাদের কাছে সব পেয়ে যায়, আলাদা করে খোঁজ করতে হয় না। তো আপনারা এত ভালোবাসেন, প্রত্যেকটা লাইভ আসে আপনারা যেমন জানাচ্ছেন কোথায় কি হচ্ছে, সেভাবে কিন্তু আমরা আসতেও পারছি। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, গেটটা খুব সুন্দর। আর এই যে ক্লাব, এটাই তো ক্লাব, এটা ক্লাব না? হ্যাঁ, এটা হচ্ছে ক্লাব। হ্যাঁ, ভালো আছে। এটা হচ্ছে নবকিশোর সংঘের ক্লাব, একদম অঙ্গদপুর নবকিশোর সংঘের ক্লাবের ঠিক পাশে। যারা অনেকেই বুঝতে পারছেন না লোকেশনটা, রাস্তা দেখুন, মানে রাস্তায় এত আলো দেওয়া হয়েছে না, গেটটাও খুব সুন্দর এবং আস্তে আস্তে পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। আর কাল পরশু থেকে দেখবেন মেলা বসে গেছে, পুরো এই জায়গাটা পুরো প্রচুর ভিড় হয় বাসন্তী পুজোর সময়। তো অবশ্যই সবাই আসবেন, লোকেশন খুব ভালো, পুজোও খুব ভালো আনন্দে কাটবে। এই দেখুন মন্দির অসাধারণভাবে সাজিয়েছে। এবার আমি লাইভটা শেষ করব। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করবেন। এই তো চঞ্চল পালও বলছেন দাদা অন্ডাল গ্রামে আসুন, এখানেও ভালো বাসন্তী পুজো হয়। এই যে লোকেশনটা বললাম একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যে বলছেন যাদের কাছাকাছি হয় অবশ্যই লোকেশনটা পাঠাবেন, নিশ্চয়ই আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। কালকে জন্য একটু অপেক্ষা করুন, আবার ভালো কিছু নিয়ে আসছি আবার। ঠিক আছে, এখনকার মতো শেষ করছি। শুভরাত্রি সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে, আবার বাই।